বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে আজকে ওয়াজের বিষয় হচ্ছে, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার কোরআন তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে। তিলাওয়াতে কোরআন করলে যে কত সওয়াব হয়, দুনিয়াতে আল্লাহ পাক শান্তি দান করবেন, আখিরাতে উচ্চ মুকাম দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিলাওয়াতে কোরআন যে ঘরে থাকবে, আল্লাহর রহমত ওই ঘরে বৃষ্টির মতো পড়তে থাকবে। যেই ঘরে নামাজ পড়বে সেই ঘরে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। আল্লাহ পাকের মহাগ্রন্থের 30 পারা কোরআনের 114 খান সূরা, 114 খান সূরা থেকে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাম্মিল। সূরাতুল মুজাম্মিল, সূরা মুজাম্মিলের 4 নম্বর 5 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখান হাদিস পড়েছি। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, তারতিলের সাথে করবা, সহিহ শুদ্ধ করে করবা। কোরআন তেলাওয়াত যারা শুদ্ধ করে করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ পাক শান্তি দান করবেন, আখিরাতে তোমার আব্বা আম্মাকে জান্নাতি টুপি পরাইয়া দিবে। কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করে ফেলো। কোরআন শরীফ তেলাওয়াত করবে মুসলমান, তোমরা বুঝে রাখো, কোরআন তেলাওয়াত যারা করবে আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত যারা করবে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করে হাফেজ আলেম, আল্লাহ পাক বলবে, এই হাফেজ ও আলেম তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাফেজ, এই আলেম তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়ো না কেন? আল্লাহ পাক অনুমতি দিবেন জান্নাতে যাওয়ার জন্য। হাফেজ বলবে, আল্লাহ গো, আমার মা কই, আমার বাবা কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমি আব্বা আম্মা ছাড়া, দাদি ছাড়া আমার খানদান থেকে আমি আমার লোক, যে লোকগুলি আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, ওই লোকগুলি ছাড়া তোমার জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহ রাসূল নাকি বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সমস্ত নফল বন্দিগির মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত সর্বোত্তম বন্দিগি। কোরআনের আওয়াজ যেখানে যাবে ওইখানে শয়তান থাকতে পারে না। কোরআনের আওয়াজ যারা শুনবে, যারা পড়বে, যারা শুনবে, উভয় সব একই কাতারে লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কোরআনে হাফেজ বেহেশতে যাও। কোরআনে হাফেজ বলবে, আমার আব্বা কই, আমার আম্মা কই। আমি যখন মাদ্রাসার মধ্যে চলে যাইব, বাড়ি থেকে বের হয় না, আমার মা, আমার বাবা আমার পেছন দিক দিয়ে আসে আর বলে, বাবা রে, শয়তানি করবি না, শয়তানি করবে, কোরআন তেলাওয়াত করবি আর আমি আব্বা আম্মার জন্য দোয়া করবি। ছেলে বলে, বাবা
ও মা তাকে দাও না, 500 টাকা বেতন দিতে হবে গো মা। মা বলে, এ বাবা, এক সপ্তাহের বাজারের টাকা আছে, 500 টাকা নে, তোকে দিয়ে দিলাম, আমরা কষ্ট করে ভর্তি দিয়ে ভাত খাবো। 500 টাকা লইয়া সন্তান যখন মাদ্রাসার বেতন দিল, সে বেতন দিয়া ছাত্রটা বড় হাফেজ হয়ে গেল, বড় আলেম হয়ে গেল। আল্লাহ গো, এ হাফেজ জান্নাতে যায়, জান্নাতে যায়। হাফেজ বলবে, না না জান্নাতে যাব না, আমার সাথে আমার আব্বা আম্মারে জান্নাতে দিতে হবে, আমার দাদারে দাদারে দিতে হবে, আমার নানা নানির দিতে হবে, আমার শাশুড়ির দিতে হবে আমার সাথে। আল্লাহ কো, যা যাইতি না কোন না যাইতাম না, যা তোর পছন্দের 10টা লোককে লইয়া তুই জান্নাতের ভিতরে ঢুকে যা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, হাদিস শরীফ বুখারী, তিরমিজি, আবু দাউদ, তোমার মধ্য থেকে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি কোরআন শরীফ নিজে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দান করবে। পৃথিবীতে কিন্তু সবচেয়ে উত্তম ব্যক্তি কোরআন তেলাওয়াত যারা করে, যারা শিখায়, যারা মানুষকে শিখায়, তারা হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে। সুবহানাল্লাহ। হাফেজ বলবে, আমার আব্বা আম্মা 10 জন লোককে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ কো, এ বান্দা, হাফেজ জান্নাতে নিয়ে যা। আল্লাহ গো, কেন মাফ করলা? তুমি তো বলছিলে দিবা না আমার সাথে জান্নাত যাওয়ার জন্য, কোন লোক বলি দিলা? আল্লাহ কো, হাফেজ কোরআন দে, আমি তোর সাথে জান্নাত দিলাম 10 জন লোক, যে 10 জন লোকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, যে 10 জনের উপর আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছিলাম, সেই 10 জন লোকের মাফ করে তোর সাথে জান্নাতে দিলাম। আলেমকে বলবে, আলেম তুমি জান্নাতে যাও। আলেম বলবে, না যাইতাম না। হাফেজ যদি 10 জন লোক লইয়া যা, আমি কোরআন শরীফ তরজমা করলাম, তাফসীর করলাম, অর্থ করলাম, বুঝাইলাম, আমি পারবো না, আমার সাথে তুমি লোক দিতে হবে। তোর মা হলো বেঈমান, তোর মা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, নাফরমানি করেছে, কেমনে নিবি? একটা আলেমের দাম কত? সুবহানাল্লাহ। পেতেন না? আলেম বলবে, আল্লাহ গো, আমার সাথে তুমি জান্নাতে দিতা নাকি যাইতে পারলে দিতা না আমার আব্বা আম্মা বংশের মানুষকে? আমার আব্বা কয়, আল্লাহ গো জান্নাতে যা, আল্লাহ গো জান্নাতে যা। সে আমার আম্মা কয়, আল্লাহ গো জান্নাতে যা। বান্দা কোন? আমার দাদা কয়, দাদি কয়, নানা কয়, নানি কই, রুজিং মাস্টার কয়, যে রুজিং মাস্টার আমার খাওয়াইয়া প্রত্যেকদিন 3 বেলা খাবার দিছে লেখাপড়া করার জন্য, আমার রুজিং মাস্টার কয়। রুজিং মাস্টার, রুজিং মহিলাটা দাঁড়ায় থাকবে, আব্বা আম্মা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, যা জান্নাতে যা। আলেম কোনা যাইতাম না, আরো দিতে হবে। আমার রাস্তার পথে যাওয়ার পথে আমার আপনার স্বাস্থ্য আমার 500 টাকা দিয়েছিল কিতাব কিনবার লাগে, এই ভাইটা কই? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা আলেমের দাম কত? আল্লাহ কত সংখ্যা বাড়াইবি। যা যা রে আলেম, তোর মনে যা যা তাকে লইয়া যতজন মনে চায়, হাজার হাজার লোক লইয়া তুই জান্নাতের ভিতরে প্রবেশ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ রে কইবা, হাফেজ কোরআন তেলাওয়াত কর। হাফেজ কইবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কো, একটা বিল্ডিং বানাই দিলাম, তারপরে কো আর রহমানির রহিম, আল্লাহ কো 2 তলা বিল্ডিং বানাই দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কো 3 তলা বিল্ডিং বানাই দিলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার,
আল্লাহ কোন চারতলা বিল্ডিং বানাই দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে কোন আল্লাহু আকবার। জাবানদারি পাঁচতলা বিল্ডিং বানাই দিলাম। জোরে কোন কোরআন শরীফের মধ্যে কয়টি আয়াত আছে বলতে পারবেন? 6666 খান আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে আছে। হাফেজ যখন পড়তে থাকবে এক এক করে আয়াত একতলা বিল্ডিং বানাই দিবে। যখন এক আয়াত তেলাওয়াত করবে একতলা বিল্ডিং বানাইয়া দিবে। দুই আয়াত পড়বে দুইতলা বিল্ডিং বানাই দিবে। তিন আয়াত পড়ে তিনতলা বিল্ডিং বানাই দিবে। চার আয়াত পড়ে চারতলা বিল্ডিং বানাই দিবে। এমন করতে করতে 6666 খান আয়াত যখন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 6666 খান তালা বাড়ি বিল্ডিং বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, আস্তে কইতে সুবহানাল্লাহ। এখন হাফিজ কোরআন কো আল্লাহ কেমনে যাইতাম? একতলা থেকে আরেকতলা কতটুকু দূরত্ব হবে হাদিস শরীফ প্রমাণ করে। একতলা থেকে আরেকতলা কতটুকু লম্বা হবে, উঁচা হবে। আল্লাহ কো তাফসীর কিতাবের মধ্যে লেখে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত একতলা, জোরে কোন সুবহানাল্লাহ। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত একতলা, এভাবে যদি 6666 খান তালা হয়, আল্লাহ কত আব্বা আম্মা বংশী মানুষগুলি লইয়া লইয়া এক এক তালার মধ্যে ঘুমাইতা। তো ভাইরা, কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? সব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সমস্ত নফল ইবাদতের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আরেকটা হাদিসের মধ্যে আছে মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন শরীফের একটি মাত্র হরফ পাঠ করবে তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেছে, কইতাম নি? হাদিসের ঘটনা। সময় তো আমার 8:30 পর্যন্ত। আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে তাকে যখন গোসল করে কাফনের কাপড় পরাইতে যান, একটা নীল বর্ণের পাখি কাফনের কাপড় ঢুকে বসে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত লোকেরা কো, ছেলেরা মেয়েরা বাতিজারা ভাই ভাইরা বলে কি ব্যাপার? কাফনের কাপড়ের ভিতরে যে দেখলাম একটা নীল বর্ণের পাখি ঢুকে পড়লো। পাখি সবাই কেমনে দাফন দেয়? পাখিকে বাহির করার জন্য যখন কাফনের কাপড় বলছে, দেখে পাখি গোষ্ঠীও নাই। দেখছে পাখি ঢুকছে, খুলে দেখে পাখি নেই। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত পাখি নাই, আবার গেছে দাফন দিবার জন্য, কবরে শোয়াইছে, পাখিটা ঘুরতেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ঘটনা। পাখি ধরার জন্য যায়, পাখি খুঁজে পাওয়া যায় না। যখন দাফন দিবে, বাস করবে, বাস দিয়ে যখন ছাড়া দিবে, দাফন দিবে, পাখিরা আবার ঘুরতেছে। ছেলেরা বাতিজারা বাইরা কম, কি ব্যাপার? জীবিত জীবিত পাখি সহ করে কেমন আমরা দাফন দিই, কবর দিই। তাকে যখন আবার ধরার জন্য যায়, পাখি আবার পাওয়া যায় না। শেষ পর্যন্ত পাখির জবানটা আল্লাহ খুলে দিয়েছে। পাখি ডাকতে, আল্লাহ গো আমার জবানটা একটু খুলে দাও, তোমার বান্দাদের সাথে আমি একটু কথা বইলা দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাখি দুইটা ডানা মিলিয়া আওয়াজ করে বলে, এই ইবনে আব্বাসের জীবিত ছেলেরা বাতিজারা ভাইরা শুনলাম, আমি কিন্তু আসলে কোরআন, আমি কিন্তু আসলে পাখি নই, আমি হলাম জীবিত কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু আসলে পাখি না, আমি কোরআন। বলে তুমি কোরআন? পাখি সুরত দরিয়া কবর ঢুকছো কেন? ও জানো না? এই তোমরা জানো না? ইবনে আব্বাসের বাইরে, ইবনে আব্বাসের বাজারা তোমরা জানো না আমি কোরআনকে এই জন্য পাখি হইয়া ঢুকলাম? জানো নি? এই ইবনে আব্বাস
কোরআন তেলাওয়াত করতো, প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে কোরআনটারে চুমু খাইতো, তেলাওয়াত করতো আর বুকে লাগাইতো সেই কোরআন। আল্লাহ বলেছে কোরআন রে আমার ইবনে আব্বাস বান্দারে নবীর সাহাবীর কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তুই বের হবি। আমি কোরআন, আমি কিন্তু আসলে পাখি নয়। আল্লাহ আমাকে কোরআনকে পাখির সুরত বানাইয়া আমার কবরে ঢুকাইছে। সেই জন্য দুই দিকের মাড়ি যখন ইবনে আব্বাসকে চাপ দিতে আসবে তখন আমি কোরআন পাখি আমার দুইটা ডানা দিয়া মাটিকে সরাইয়া তিনটা প্রশ্নের জবাব দিয়া কবর থেকে বের হবো। সুবহানাল্লাহ। মুসলমান এখনো সময় আছে, কোরআনকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম কইতাম নি 2 মিনিট ঘটনাটা। সুলাইমানের পয়গম্বর পৃথিবীর সমস্ত প্রাণীর সাথে কথা বলতেন। সমস্ত প্রাণী সুলাইমানের পয়গম্বরের কথা শুনতেন, বুঝতেন। তা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তোমার পৃথিবীর সমস্ত মাখলুককে যারা খাবার খায় সমস্ত মাখলুককে আমি সুলাইমান 1 বছর খানা খাওয়াইতাম। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সুলাইমান পয়গম্বর, আমি তো বাদশা, আমি সারা দুনিয়ার মানুষকে, সারা দুনিয়া সমস্ত তোমার মাখলুককে প্রাণীকে আমি 1 বছর খানা খাওয়াইতাম। আল্লাহ কো পারবা না, আল্লাহ কো তুমি পারতা না। কত আমি 1 মাস খাওয়াই, কো পারবা না। কিন্তু আমি 1 দিন খাই, কো পারবা না। তাহলে আমি 1 ওয়াক্ত খাওয়াই, অনুমতি দিলাম, কিন্তু তুমি পারতা না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত খাওয়া মই পারতাম না, না ইনশাআল্লাহ খাওয়াবো, অনুমতি দিলাম, পারতা না। ঠিক আছে, খাওয়ানোর জন্য 6 লক্ষ দেখছি। কয় লক্ষ দেখছি হাদিসের মধ্যে আছে, তাফসীর কিতাবে আসছে 6 লক্ষ দেখছি। এক একটা ডেকসির মধ্যে 100 মণ করে গোশত ধরে। সুবহানাল্লাহ, জোরে কোন। 6 লক্ষ দেখছি, একটা ডেকসির মধ্যে, এক একটা ডেকসির মধ্যে 100 মণ করে গোশত ধরে। বাবুর ছেলে আগে পাক করতেছে জেফতের মতন, পাক করা শেষ। বাবুর ছেলে শাহিদা রাখো, আল্লাহর পয়গম্বর পাক তো শেষ হয়ে গেছে, এখন খাবার শুরু করা দরকার। আল্লাহর পয়গম্বর সুলাইমান কো ঠিক আছে, পাক শেষ, তাহলে দামসারের মানুষের পরে খাওয়াই, এটা কাছের মানুষ, দামসার মানুষের পরে খাওয়া মনে আগে অন্য গ্রামের মানুষের খাওয়াই, বড় জঙ্গলের মানুষের খাওয়াই, অথবা নোয়াপাড়া মানুষের খাওয়াই, অথবা খারগোড়ের মানুষের খাওয়াই নাই, এরকম বলে না। আগে আমরা তো কাছের মানুষ, আমরা দামসার মানুষ পরে খাবো, আগে বড় জঙ্গলে খাওয়াইলো, ধরেন না। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান কো, এই শাহিদাররা, আমার বাবুসিরা, আগে ওই নদীর মধ্যে যত প্রাণী আছে, নদীর প্রাণী সবকে ডাক দিমু, এটি রেখে খাওয়াইলো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নদীর মধ্যে যত প্রাণী আছে, মাছ, গুতুম, চান্দা, বৈশা, ইলিশ, কাতলা মাছ, সবাই আয়ো, আমরা দাওয়া খায়া খাওয়া হয়ে যাও। সুবহানাল্লাহ কোন না কেন, জোরে সুবহানাল্লাহ, জোরে কোন। এখন সিরিয়াল ধরছে, সুলাইমানের দাওয়াতে জেফত খাইতে হয়েছে। কোটি কোটি মাছ, কত প্রাণী আছে, উচ্চা, ব্যাং, সাপ, বক্কর, চক্কর, চান্দা, বৈশাখ, কত মানুষ, কত যে আসা। আমরা তো কয়েকটা নাম জানো, বিছুলে 5-6টা, এরপরে পারবে নিয়ে যান। তাই সিরিয়াল ধরছে, দেও প্রথম কোন মাছ আছে, কয়েকটা মাছ আইছে, হা করছে, সামুদ্র দিতেছে। সুবহানাল্লাহ কোন না কেন, সামুদ্র দিতেছে, আইদা আকুছে সামুদ্র দিতে 2 ডেক শেষ। শাহিদাররা ককিতারে এই যে হাউন দিতেছে, হেদি আকুরিছে, হেদি জানা 2 ডেক তো শেষ, 100 মণ ধরে 1 ডেক। সুবহানাল্লাহ কোন। তোর পেট পড়ছে না, দিলে বালা করে দে, দিলে বালা করে খাওয়া, নাহলে খাইতাম না। জামুগা রাখ কইরা দাওয়াত দিছে, বালা করে পেট করে খাইতাম না, দিলে বালা করে দে। ওদিকে ছিল কইতে তো আমার গিলো লাগে, এমনি তো জায়গা পেলো। সুবহানাল্লাহ। একবিরি ক, একবারে ফুয়া ভিডিও বানা, তেলে ভিডিও, কি ভিডিও, তেলে ভিডিও বানা, ফুয়া ভিডিও বানা। তো আরেকবার এমনি সুবিধা চাই রয়েছে, তেলে ভিডিও বানা। এখন মনে বানাই তা শেষ আওয়াজ হইতো, তেলে ভিডিও বানা। আরে কিতারে হাইবে নাকি, ও দিলে খায়, না দিলে আমি হুজ্জা খাই নাকি, বিড়ি দিলে খায়, না দিলে হুজ্জা হয় না। 3টা নো
ইতে কিতা দিলে ওইসে দিলে বালা করে দাও, এরকম আসে না নাই মানুষ? সবার নাই, সবর নাই রে ভাই। তো মাছে কো দিলে বালা করে দে, ইতার নাম দেখো 3 ডেক দিছে সুলাইমান পয়গম্বর কো স্বামী দিলে হইতো না, পুরো ডেক মারে দে, পুরো ডেক দিয়া দে, হ্যাঁ ডেক আর নাই। সুবহানাল্লাহ কোন নাকে পুরো ডেক দিতে 6 লক্ষ ডেক শেষ। এরপর হা করেছে, আর কি ব্যাপার রে, কি মাছ রে যা? সুলাইমান পয়গম্বর ডাকছে, এই পয়গম্বর ওই আল্লাহ কইছেন পারতা না, একটা মাছ খাইছে, লক্ষ লক্ষ মাছ পিছনে দাঁড়ালো, ইসা গুতুম সান্দা বইসা চার হইছে, এখানে কি মাছ আকুছে 6 লক্ষ দেখছি দিলাম, এরপর ওইটা জানা, এটা বলে হেঁটে করছে না। সুলাইমান কিতা রে মাছ কিতা, তো কি খাওয়ান দিছ, আমার তো তলা পেয়ে গেছে না। হাদিসের মধ্যে আসছে ঘটনা রে ভাই, খাওয়ান ফেট পড়ছে না, 6 লক্ষ দেখছি শেষ করলাম, তোর ফেট তুই ফেট পড়ছে না কোন না। শেষ পর্যন্ত মাছে ডাক দেখো, একটা কথা বলে দিয়ে যায়, সুলাইমান পয়গম্বর একটা কথা বলে দিয়ে যায়, তুই আমি মাছের মধ্যে যত মাছ নদীর মধ্যে আছে, পানির মধ্যে আছে, আমি সব মাছের মধ্যে ছোট মাছ। এ সুলাইমান, আল্লাহর পয়গম্বর শোনো গো, যত মাছ পানির মধ্যে আছে সমস্ত মাছের মধ্যে আমি কইলাম ছোট মাছ। আমারে আল্লাহ দৈনিক 3 বেলা পেট ভরাইয়া খাওয়ান খাওয়ায়। এই পয়গম্বর সুলাইমান, তুই আমার 1 বেলা খাওয়ান দিতে পারলি না, বাকি মাছগুলি দাওয়াত না খাইয়া চলে যাবে। আল্লাহর পয়গম্বর কো, আল্লাহ গো তুমি তো বলেছিলা আমি পারতাম না, আসলে সত্যি কথা, একটা মাছের পেট আমি 1 বেলার জন্য ভরাইতে পারলাম না। আল্লাহ তুমি হইলা রহমান, তুমি হইলা গাফফার, তুমি হইলা রাজ্জাক, তোমার সাথে পৃথিবীর মধ্যে কেউ শরীক হতে পারবে না। ভাইরে, আল্লাহর পৃথিবীর জমিনে যা কিছু আছে সব আল্লাহর গোলামি করে, যা আল্লাহর পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের গোলামি করে, আর পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর গোলামি করে। যেরকম সুবহানাল্লাহ। আজকে ইদাম শাহ জমিনের মধ্যে অনেকের মা শুয়ে কান্দে, বাবা শুয়ে কান্দে, আর বলে এ দামসারে জমিনে আমি শুয়ে গেলাম, এ আমার সন্তানেরা রে, আমার সন্তানেরা রে, আমি কবর আযাব সহ্য করতে পারি না, আমি কবরের আযাব সহ্য করতে পারি না। আজকে রমজুদ্দি দুনিয়াতে নাই, এই রমজুদ্দি তার সন্তানগুলি রেখা গেছে রে ভাই, আজকে তার নাতিগুলি রেখা গেছে রে ভাই, আর কবরের মধ্যে শুয়ে কান্দে। এ আমার ভাতিজারা ভাইরা রে, আমার ছেলেরা রে, আমি সম্পদ দিয়ে আসলাম, আমি বাড়ি দিয়ে আসলাম, গাড়ি দিয়ে আসলাম, সন্তানেরা আমি মা কবরের খবর নিবি না, আমি মা কবর আযাব সহ্য করতে পারি না। এমন জাহান্নামের আগুন, যে আগুনের মধ্যে আমি হাবুডুবু খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি তুই পড়তে পারিস কবর পাশে যাইয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, যখন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষেরা এই পৃথিবী কিন্তু একদিন ছাড়তে হবে, যেরকম ছাড়তে হবে কিনা, এই জন্য আমি একটা গজল বানালাম, আমার সাথে আপনারা পড়বেন। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, পরে তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। জোছনার আলোতে আহা কি মায়া, ফুল পাখি ফসলা, ফুল পাখি ফসলা বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া, পরে ফুল পাখি ফসলা বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া, আমারই মন ছুঁয়ে যায়, জাগে কত বাসনা, রাঙাবো এই জীবন রঙের মেলা, রাঙাবো এই জীবন রঙের মেলা,
শেষ না হতে চাওয়া পাওয়া তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় উপরে দুসালা সাউনি দিয়ে পড়েন উপরে দুসালা সাউনি দিয়ে যত্ন করিয়া গর্বা দিয়া যত্ন করিয়া গর্বা দিয়া সাজানো হলই জীবন বেঁচে থাকার আশা তখনই এসে গেল পারের ডাকে তখনই এসে গেল পারের ডাকে তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার এই দাম করে জমিনে আমার বাইরা রে তোমরা শুনে রাখো একদিন কিন্তু মরণ হতে হবে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবে আর বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ গো আমার উম্মতকে maaf করে দাও আমার উম্মতকে maaf করে দাও আল্লাহ বলবে এ আমার নবী গো কান্না না তোমার উম্মতগুলি maaf করে দিলাম আল্লাহ গো তোমার উম্মতগুলি maaf করে দিলাম আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ সিজদার মধ্যে আমি পড়ে গেলাম তুমি আমার উম্মতদের maaf করবা না আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কো ও আমার নবী রে আমার পয়গম্বর রে আমার বন্ধু গো আর কাঁদবেন না দুনিয়াতে বুকে দিয়েছেন নবীর উম্মতের জন্য আর নবী তুমি কাঁদবা না তোমার উম্মতগুলি আমি আল্লাহ এই মুহূর্তে maaf করে দিলাম আল্লাহ নবী সিজদার মধ্যে এরপর কাঁদে আল্লাহ জাহান্নামে থামাও না ৭০,০০০ ফেরেশতা জাহান্নামে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামে শিকল দিয়ে ধরছে আল্লাহ গো যে জাহান্নামে ধরছে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামে শিকল দিয়ে বাঁধা রাখতে পারে না জাহান্নাম হুমকি মারে দেখবেন কুরবানির সময় বড় বড় গরু কিন্তু রাস্তাটা লয়ে যায় কিনা বড় বড় গরু লয়ে যায় ৬০ জনে ধরছে এরপর দড়ি মুড়ি ছিঁড়া দেখবেন বাজার ছিঁড়া বিড়াল্লাহ জোরে কোন আছে না নাই ৭০,০০০ ফেরেশতা ধরছে জাহান্নামে শিকল দিয়া দুই দিকে এরপর ছাইরা দে যে ব্যক্তি নামাজ পড়ছে না রোজা রাখছে না হজ করছে না জাকাত দিছে না মিথ্যা কথা কইছে পর হক মারছে তারা এই মুহূর্তে জ্বালায়া শেষ করে দেয় আল্লাহ নবী সিজদার মধ্যে করে কাঁদে আল্লাহ নবী কো আল্লাহ জাহান্নামে থামাও জাহান্নামটা কি আসতেছে দেখেন আমার উম্মতকে জ্বালাই দিবার জন্য এখন আল্লাহ যখন বলতেছেন মাফ করে দিছি তো করতে জাহান্নামে থামাও আল্লাহ নবী বারবার আল্লাহ উহুদের ময়দানে আমি দান শহীদ করলাম ইসলামের জন্য আল্লাহ গো আমি তায়েফের জমিনে রক্ত দিলাম ইসলামের জন্য আমি যখন তায়েফের জমিনে ইসলাম প্রচার করার জন্য কোরআন সুন্নাহ দাওয়াত দেওয়ার জন্য কালিমা দাওয়াত দেওয়ার জন্য যখন যাই তায়েফের জমিনে ছেড়া এত খারাপ ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে আমার উপর নিক্ষেপ করে চতুর্দিকে বৃষ্টির মতো পাথর আমি নবীর গায়ে মারে আমি নবী সহ্য করতে পারি না আমি নবী জমিনের মধ্যে পড়িয়া যাই আর কান্দিয়া হাত আল্লাহ তুমি আমারে বানাইছো মানুষেরই দিল খাইবার জন্য আল্লাহ কো আমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কোন আল্লাহু আকবার এ দুনিয়ার মানুষ
মানুষেরা, আল্লাহ নবী দুনিয়াতে পাঠাইছে মানে রহমত হইছে। আল্লাহকে আসমান দিলাম আমি নবীর খাতিরে, আমি আল্লাহ নবীর খাতিরে পানি দান করলাম, ফসল দিলাম রে ভাই। আমি আল্লাহ একটা দান তুমি যখন জমিনের মধ্যে ফালাও, একটা জ্বালা হয়, একটা গাছ হয়। আমি আল্লাহ একটা গাছের মধ্যে একটা ছড়া দেয়, একটা ছড়ার মধ্যে 100-150 দান হয়। এটা হলো নবীর উজিরাতে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ গো তুমি আমার উম্মত দিলে মাফ করে দাও। আল্লাহ গো মাফ করলাম, তুমি কাঁদবা না। তায়েফের জমিনে রক্তের বিনিময়ে তোমার উম্মতকে মাফ করলাম। যেরকম সুবহানাল্লাহ। এখন মাফ করতে জাহান্নামে থামাই তুই তো জাহান্নাম কইতেছে জ্বালাইবার লাগে উম্মতদেরকে। আল্লাহ ক নে নবী গো একটু পানি নাও। তা আল্লাহ নবী হাত বিছাইছেন, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া আল্লাহ নবীর হাতের মধ্যে একটু পানি দিছে। সুবহানাল্লাহ। পানি যখন দিছে, পানিটা ছিটাই দিছে জাহান্নামের দিকে। জাহান্নাম অফ করে লেজ বুড়াইয়া জঙ্গল তুম চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ নবী ইয়া কিসের পানি দিয়েছ আল্লাহ? 70,000 ফেরেশতা জাহান্নামকে দুলছিল, রাখতে পারলো না। আমার উম্মত দুলে জ্বালাই দেবার জন্য চলে আসে। আল্লাহ গো কি পানি তুমি দিলা? যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভা গেছে। আল্লাহ কো ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। যখন আল্লাহু আকবার। فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ কো যারা দুনিয়াতে বেশি বেশি করে কাঁদবা, যারা বেশি বেশি করে কাঁদবা, কম কম করে হাসবা। আল্লাহ কো নবী গো জাহান্নামের বয়ে যারা দুনিয়াতে মাছের মাথার মতো পানি ফালাইছে চোখ দিয়া, আমি আল্লাহ ওই পানিগুলো জমা করে রাখছি, আর ওই পানি দিয়া জাহান্নাম রে নিভাই দিয়েছি। চোখের পানি দাম আছে না নাই? আছে না নাই? ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহকে বেশি বেশি করে কাঁদবা, কম কম করে হাসবা। কাঁদলে গুনাহ মাফ হয়, অন্তর সাফ হয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছে। বলবো নাকি ঘটনা? বলবো নাকি? কাফের ইহুদি এসে বলে, বড় রান্দা লইছে। কি দাও লইছে? রান্দা নিয়ে আসে। আয়েশা কো মুহাম্মদ এখন বলো তোমারে আমার হাত থেকে বাঁচাইলি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বল তোর এখন কে বাঁচাবে আমার দাওয়ার হাতে কূপ দেখে? আল্লাহ নবী বলে, এ ইহুদি আমারে বাঁচাবে আমার আল্লাহ, আমারে বাঁচাবে আমার আল্লাহ। না না তোরা আল্লাহ বাঁচাইতো না, কূপ জ্বালাইবো। আল্লাহ মারা বাঁচাইবো, আল্লাহ মারা বাঁচাইবো, আল্লাহ মারা বাঁচাইবো। একথা বলার সঙ্গে সঙ্গে কূপ দিবসে এই টাইমে তার হাত কাঁপতে কাঁপতে শরীরটা পড়ে গেছে, দাঁড়টা পড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দাঁড়টা হাতে লইয়া, এই ইহুদি বলতো এখন তোরে আমার হাত থেকে কে বাঁচাইবো? তোরে এখন আমার হাত থেকে কে বাঁচাইবো? ইহুদি কো কেউ বাঁচাইতো না, তুমি বাঁচাইবা। সুবহানাল্লাহ কোন না কেন? আমার হাত থেকে তোরে এখন কে বাঁচাইবো রে ইহুদি? আমি তো বলেছিলাম আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। যে মাত্র আল্লাহ আল্লাহ বলে আমি ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তোর ভিতর কম্পন সৃষ্টি করে দিয়েছে। ছুরি সারাবে আমার গায়ে, উল্টা সঙ্গে সঙ্গে তুই কাঁপতে কাঁপতে পড়ে গেছিস। আল্লাহ আমারা বাঁচাইছে। আল্লাহ বলেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদির এখন তোর কে বাঁচাইবে আমার হাত থেকে? ইহুদি কো কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। কে আমার হাত কে বাঁচাইবো রে ইহুদি? ইহুদি ডাকতে বলে, হে মুহাম্মদ তোমার আল্লাহ বাঁচাইছে, আমারে তো আল্লাহ বাঁচাইতো না, তুমি বাঁচাইবা। ও ঠিক আছে মুসলমান হইবিনি,
হইব যা তোরে আজাদ করে দিলাম, তোরে মাফ করে দিলাম। কিছুক্ষণ দূরে যাই ইহুদি কো যে মুহাম্মদ আমার বাঁচাইলো, দাওয়ার হাত থেকে বাঁচাইলো, সে মুহাম্মদ রে আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় শেষ ভাই, এই জন্য আমি যে আপনাদের সামনে বিষয় নিয়েছিলাম তিলাওয়াত কোরআন। কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহর সাথে যারা কথা বলবে নাম্বার 1 নামাজ পড়তে হবে। আল্লাহর সাথে যারা কথা বলবে তারা কোরআন তেলাওয়াত করতে হবে। হাসরের ময়দানে হাফিজের বাপেরে জান্নাতি নূরের টুপি পরাইবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনার ছেলে আমার ছেলেকে আলেম মানা দরকার আছে না নাই? আছে না নাই? হাফিজ বানা দরকার আছে না নাই? আজকে দামসারের জমিনে কোরআন সুন্নাহর আলো, আমরা কিন্তু আলো থেকে আলো নিয়ে যাব। কোরআন সুন্নাহর আলো আমরা আলো নিতে রাজি আছি না নাই? আমরা নামাজ ইনশাআল্লাহ পড়বো, রোজার সময় হলে রোজা রাখবো, যাকাত দেওয়ার সময় যাকাত দেব, হজ করার সময় হজ করব, মিথ্যা কথা বলবো না, আর এই কবরবাসীদের জন্য দোয়া করব। আমাদেরকে আল্লাহ পাক সর্ব অবস্থায় কোরআন সুন্নাহ মতে যেন আমরা চলতে পারি। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া